একাধিক ইস্যুতে জটিল ভূরাজনৈতিক চাপের মুখে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ, ভারতের বৈরিতা, মালয়েশিয়ায় জঙ্গি আটক, ইউরোপের পর্যবেক্ষণ ও ভিসা জটিলতা সহ জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা নিয়ে চাপে সরকার। বিশেষজ্ঞদের মতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতা এবং দেশি স্থিতিশীলতার অভাব এই চাপ আরও বাড়িয়ে তুলেছে। অনির্বাচিত অন্তর্বর্তী সরকার হওয়ায় বড় দেশগুলো দুর্বলতার সুযোগ নিচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু বাংলাদেশের ওপর সবচেয়ে বড় চাপ। বাংলাদেশ গম ও জ্বালানি আমদানি সহ বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়ার কথা ভাবছে। তবে এতে ইউরোপ সহ অন্য দেশগুলোও একই সুবিধা চাইতে পারে। ইউরোপ ইতোমধ্যে এই দর কষাকষির ওপর নজর রাখছে। যুক্তরাষ্ট্রের এই চাপের পেছনে চীনকে প্রতিহত করার কৌশল রয়েছে। তারা বাংলাদেশে অস্ত্র বিক্রি ও বঙ্গোপসাগরে কৌশলগত অবস্থান চায়, মিয়ানমারের প্রতি চীনের অবস্থানের জবাবে। ৫ আগস্টের পর থেকে ভারতের ভিসা স্বাভাবিক হয়নি এখনো, বরং নিয়মিত বাংলাদেশে পুশিং চলছে। HRW জানায়, ভারত অনেক মুসলমানকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে, যাদের মধ্যে প্রায় ১০০ জন রোহিঙ্গাও রয়েছে। অন্যদিকে বাংলাদেশিদের ভিসা পেতে নানা দেশেই সমস্যা হচ্ছে। মালয়েশিয়া প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে ফেরত পাঠাচ্ছে। অনিয়মিত অভিবাসনের কারণে ইতালিও অসন্তুষ্ট। এজন্য আগস্টে ইতালির প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসছেন। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান সময়ের আলোকে বলেন, জনমনে চীনের দিকে ঝুঁকছে মনে হলেও বাস্তবে যুক্তরাষ্ট্র চীন টানাপোড়েনে বাংলাদেশ বেকায়দায়। চীনের উত্থান এবং মিয়ানমারে তাদের প্রভাব এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে। বাংলাদেশ পশ্চিমমুখী হলেও রোহিঙ্গা ও আরাকান ইস্যুতে চুপ থাকতে পারছে না। এ কারণে চীনও অস্বস্তিতে। আন্তর্জাতিক সম্মেলনের প্রয়োজন থাকলেও বাংলাদেশ তা আয়োজনের অবস্থানে নেই। জাতিসংঘ, OIC বা আসিয়ান এমন সম্মেলনে উদ্যোগ নিতে পারত। দুর্ভাগ্য, এদের কারো সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নেই। এজন্য বাংলাদেশ এখন অনেক নাজুক ও বেকায়দা অবস্থায় আছে। যদি সরকার স্মার্ট ও ম্যাচিউর না হয়, আমরা আরও নাজুক অবস্থায় পড়ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ সময়ের আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ সহ কয়েকটি ইস্যুতে বাংলাদেশ চাপের মধ্যে আছে। এই চাপ শুধু বাংলাদেশের ওপর নয়, যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের ওপরও একইভাবে চাপ দিচ্ছে। মূল সমস্যা হচ্ছে দেশে অস্থিতিশীলতা, যা বিনিয়োগে আস্থার অভাব সৃষ্টি করছে। নির্বাচিত সরকার না থাকায় যুক্তরাষ্ট্র সুযোগ নিচ্ছে এবং গোপন চুক্তির গুঞ্জনও উদ্বেগ তৈরি করছে। শুল্ক ছাড় দিলে ইউরোপ, চীন ও জাপানও একই দাবি তুলতে পারে। এসব বিষয়ে দর কষাকষিতে পেশাদারিত্বের অভাব বাংলাদেশের দুর্বলতা। নির্বাচন দেরি হলে অস্থিতিশীলতা ও ভূরাজনৈতিক চাপ আরও বাড়বে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ সময়ের আলোকে বলেন, দৃশ্যমান পরিস্থিতির চেয়েও বাংলাদেশ জটিল ভূরাজনৈতিক চাপে আছে। চীনকে ঠেকাতেই যুক্তরাষ্ট্র শুল্ক চাপ দিচ্ছে, আর বাংলাদেশ দ্বিধাদ্বন্দ্বে আছে। চীনের সঙ্গে কখনো ঘনিষ্ঠতা, কখনো দূরত্ব। মাতারবাড়ি বন্দর জাপানকে দিয়ে পায়রাকে খাটো করায় চীন অসন্তুষ্ট। বাংলাদেশ ঠিক করতে পারছে না কখন কাকে প্রাধান্য দেবে। তিনি আরো বলেন, এক পক্ষকে দিয়ে আরেক পক্ষকে খাটো করা পুরনো কূটনৈতিক কৌশল, যা এখন কার্যকর নয়। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা প্রমাণে ব্যর্থ। পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ ও দিশাহীনতা স্পষ্ট। করিডোর ও মানবিক চ্যানেলের মতো উদ্যোগগুলোতে সমন্বয়হীনতা আছে।